এই জন্য বাজানগো আমার দিলের কানটা লাগায় শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। ও আমার যুবক ভাইয়েরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি প্রাণ নিজ নিজ কৃতকর্মের জন্য নিজে দায়ী থাকবে। আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার মেয়ে সন্তান কেউ দেবে না, কেউ দেবে না। আপনার কৃতকর্মের হিসাব আপনার নিজেকেই দেওয়া লাগবে। একটা বার চিন্তা করে দেখেন, ওই মসজিদের খাটিয়াটা আজ আপনি একজনকার জানাজা পড়লেন, কালকে আর একজনের জানাজায় আপনাকে যেতে হবে। কোন দিন যে মরণের খাটিয়াটা আপনার দরবারে এসে হাজির হয়। এই জন্যে বাজানগো আমার, তওবা করেন, তওবা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি প্রাণ নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। জান্নাতীরা একজন আরেকজনের সাথে গল্পে লিপ্ত হবে, এমন গল্প করবে যেমন দুনিয়াতে আপনি আমি একসঙ্গে বসে একই মজমায় বসে যেইভাবে গল্প করি সেইভাবে গল্প করবে। গল্প করতে করতে তাদের চোখ চলে যাবে নিচের দিকে। কোথায় ওয়াজ কি বোঝেন আপনারা? কোথায় চলে যাবে? গল্প করতে করতে তাদের চোখ চলে যাবে নিচের দিকে। তখন তারা ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হে জাহান্নামীরা, কোন অপরাধে তোমরা জাহান্নামের আগুনে জ্বলো? তখন তারা ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, কিন্তু সলাত আদায় করতাম না, সলাত আদায় করতাম না। নামাজ নামাজ নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ 82 বার নামাজের হুকুম দিয়েছে, আর আপনি নামাজ শুনলে নামাজ আদায় করেন না। আপনি নামাজ আদায় করেন না। আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই, কোনো উপায় নাই। তোমরা যদি মনে করো এমন সুউচ্চ প্রাসাদ একটা গঠন করবা যেখানে কেউ তোমার নাগাল পাবে না, কেউ তোমার নাগাল পাবে না, কিন্তু মৃত্যু সেখানেও তোমার নাগাল পাবে।